শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই 6:45 মতো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও। তো ঘুম থেকে ওঠার পর সবার প্রথম হচ্ছে ওই যে মেন দরজায় জল দিয়ে আসলাম, আর তারপর মেয়েকে দুবার ডাক দিলাম। ও তারপর এতক্ষণে গিয়ে উঠলো, আর এদিকে চাটা বসিয়েছি। চাটা ওইদিকে হয়ে গেছে আর আমরা তিনজনে মিলে এখন চাটা খেয়ে নেব। আর ছেলে এখনও ওঠেনি, ও এখন পরে উঠবে, কেননা ওর বাবার সাথেই আজকে যাবে স্কুল আমার মেয়ে। কেননা বাবা থাকলে ও বাবার সাথেই যাবে, তখন আর দাদা ভাইয়ের সাথে যেতে ইচ্ছা করে না ওর। আর ওইদিকে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুল। আর তারপর দেখছি কলের জলটা না পড়ছিল, তো মাঝে সাঝে এইখানটা তো প্রত্যেক দিনই ঝাঁট দেওয়া হয়, কিন্তু মাঝের মধ্যে একটু না জল দিয়ে ধুলে না ধুলোগুলো ঠিক করে যায় না। তো কী বলো তো, কলের জলটা যেহেতু পড়ছে, তো এসব কাজগুলো না কলের জলটা পড়তে পড়তে করতে বেশি ভালো লাগে। অযথা মানে ট্যাঙ্কির জলটা এইসব কাজে নষ্ট করতে ভালো লাগে না। মনে হয় কলের জলটা যতক্ষণ পড়ছে ততক্ষণ কলের জলটাতেই কাজটা করি। আর যখন কলের জল বন্ধ হয়ে যাবে তখন ট্যাঙ্কির জলটা তো ইউজ করতেই হবে। তো সেই কারণে বললাম এখানটা একটু জলে ধুয়ে দিই, তাহলে একটু পরিষ্কার লাগবে। আর এখন কি বলো তো, বাসি কাজ যেটুকু ছিল সবটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর তারপর আজকে অনেকটা তাড়াতাড়ি ওই 9টার সময় স্নানটা সেরে নিয়েছি, বাসি কাজ সবটা সেরে। কারণ হচ্ছে এ কারণে স্নানটা করে নিলাম একেবারে, কেননা আমার ছেলে যাবে আজকে অনেক দিন পর স্কুল। তো বেশ অনেক দিন পর স্কুল যাচ্ছে, অনেক দিন না মানে মাস হয়ে গেল, মনে হয় 1 মাস 1.5 মাস পর বোধহয় স্কুল যাচ্ছে আজকে। তো আজকেও হয়তো স্কুল যেত না, কিন্তু আজকে হচ্ছে রেজাল্ট দেবে, ওই যে পরীক্ষাটা দিয়েছিল প্রথম, সেটাই হচ্ছে আজকে রেজাল্ট দেবে। তো সেই কারণে যাবে। আর ওর জন্য আমাকে এখন টিফিন বানাতে হবে, কেননা ওর তো 4 ঘন্টা বলছি, 5 থেকে 6 ঘন্টা মতো মানে হয়ে যায় স্কুল। তো সেই কারণে একটু ভারী টিফিন কিছু না করে দিলে তো আর হয় না। তো সেই কারণে ওইদিকে বসিয়ে দিলাম হচ্ছে আলু ভাজা, আর করব হচ্ছে রুটি। তো কালকে আমাকে সন্ধ্যাবেলায় বলেছিল যে স্কুল যাবে, কিন্তু তখন বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর আমি আবার ভুলে গেছি, রুটি করার সময় একটু আটাটা মেখে রেখে দিলে মানে কি হয় আমার সুবিধা হয়। তাহলে এইটুকু মতো আটা আর মাখতে হয় না সকালবেলা, এইটুকু আটা মাখতে সকালে না বিরক্ত লাগা, তারপর আটাটা মাখা থাকলে না রুটিটাও বেশ ভালো হয়। কিন্তু ভুলে গেছি, কি করব। তাই এদিকে আলু ভাজাটা বসিয়ে ওদিকে আটাটা মেখে নিলাম, আর এই যে তার সাথে সাথে একবার করে আলু ভাজাটাও দেখে নিচ্ছি। তো দুদিকে দুটো এই যে চাপিয়ে দিয়েছি। আর কালকে পরোটা বানিয়েছিলাম, তো তাই তাওয়াটার মধ্যে তেলটা আছে বলে এরকম লাগছে, মানে অনেক ভাববে হয়তো যে অনেকটা গরম হয়ে গেছে, কিন্তু সেরকমটা না। তো রুটিটা যখন বানাচ্ছি তো বললাম 2-4টে বেশিই বানিয়ে দিই, তাহলে আমার ছেলেকে বললাম যে তাহলে ও তো রুটি খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য রুটি দুটো খেয়েও যাবে। আর তারপরে ওর বাবাও আছে, তো ও খেয়ে নেবে, তার জন্য একটু বেশি করেই বানিয়ে দিচ্ছি। এমনিতে তো আমাদের বাড়িতে জলখাবার খুব একটা বানাতে হয় না, আমি তো মুড়িই খাই জলখাবারে আমরা বেশিরভাগ। কিন্তু ওই যেদিন স্কুল যাই তখন হচ্ছে বানিয়ে দিতে হয়, তাই অনেক দিন পর হচ্ছে টিফিন বানাচ্ছি। আগে তো প্রায় বানাতাম যখন প্রত্যেক দিন স্কুল যেত, কিন্তু এখন তো আর স্কুল খুব একটা যাওয়া হয় না, তো সেই কারণে। তো এদিকে রুটিগুলো কয়েকটা আছে করে নিই, আর এই যে টিফিনটা এদিকে রেডি করে দিচ্ছি। তো টিফিনটা রেডি করে রেখে দিই, আর ওইদিকে ও হয়ে গেছে স্নান করা, এখন রেডি হচ্ছে। আর তার সাথে ওর খাবারটাও দিয়ে এখানে রেডি করে নিই। তবে স্নান টান করে এখনও পর্যন্ত কাপড়গুলো ছাদে মেলা হয়নি, তো এই দিকটা বললাম আগে করে নিই, তারপর হচ্ছে যাব ছাদে কাপড়গুলো মিলে আসবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এদিকে হয়ে গেল এই কাজটা কমপ্লিট। আর তারপর হচ্ছে এইদিকে হচ্ছে ভাতটা একটু বসিয়ে দিলাম, ভাতের জলটা। আর দেখছি ডালটা এখানে মানে এই ডিবাটাতে মানে শেষ হয়ে গেছে আর কি, তাই একটু ঢেলে নিচ্ছি। তো ডাল আর ভাতটা বললাম বসিয়ে দিই, কারণ হচ্ছে যে চাপিয়ে তারপর হচ্ছে ছাদে গেছি এই যে কাপড়গুলো মিলতে। তো কাপড়গুলো যেহেতু মেলা হয়নি, তাই এখন এই যে মেলে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে ততক্ষণে খাচ্ছে, তো বললাম কাজটা তাকে আমি করে আসি, কেননা বসে থেকে কোনো লাভ নেই। তো ওই যে আমার ছেলে আবার ডাক দিল আমাকে, তো ওইদিকে বললাম ঠিক আছে, এখান থেকে ওকে বাই করে দিলাম স্কুল। তাহলে ওর বন্ধুরা চলে এসেছিলো। আর ওদিকে স্নান করে আসার পর টিফিন বানিয়ে ওর বাবা বলেছিল যে মানে শুয়েছিল ফোন দেখছিল, তারপর হচ্ছে চোখটাও লেগে গেছে। তো ওকে ওদিকে উঠিয়ে দিলাম, হচ্ছে ও গেল হচ্ছে সেলুন। তো সেলুন গেল, তো বললো যে এবার তিথিকে আবার আনতে যাওয়ার একটা ব্যাপার আছে, তো বললো যদি আমি মানে হয়ে যায় তাহলে এনে দেবো, নাহলে আমাকে যেতে হবে।
তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো ওইদিকে ছাদের কাপড়গুলো মিলিয়ে এসে জলখাবারটা খেয়ে নিলাম, আর খেয়ে এদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছি। তো আজকে না ভেবেছিলাম যে একটু মাছ টাছ আনতে বলবো, কিন্তু কি আর বলবো, সবজিগুলো তো এনে দিয়েছে, তো এগুলো তো না শেষ করলে হবে না। আর তারপর দেখলাম ছেলেও বলছে স্কুল যাবে, ওর বাবারও আবার বিসিপ আছে আজকেও। তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে ও ঠিক করে মানে খেতে পারে না, তাড়াহুড়োর মধ্যে একটু অসুবিধাই হয়। আর আমার ছেলেও হচ্ছে স্কুল গেল, তাই বললাম থাকবে তরকারিগুলো যেগুলো সবজিগুলো এনেছি ওগুলো করে দিই। তো সেই এই যে বরবটিগুলো নিয়ে এসেছিলো, তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে, তারপর বরবটিগুলো বললাম ভেজে দিই। আর ওদিকে লাউটা ছিল, তো লাউটা হচ্ছে একটু তরকারি করব। আর এদিকে মুসুর ডাল করে দিয়েছি, আর আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, আর সাথে ধনেপাতা দিয়েছি। কেননা আমার ছেলের কোনো ঠিক নেই, ও স্কুল যেদিন যায় সেদিনে হচ্ছে ওর মনের মতো যদি তরকারিপাতি হয় তাহলে এসে ভাত খায়, আর না হলে আবার খেতে চায় না। তো যাই হোক করলাম, তো ইচ্ছে হলেও খাবে, না হলে খাবে না। আর তরকারিটা এই যে এখানে একটু পেঁয়াজ আর টমেটো হচ্ছে ভেজে, আর সাথে হচ্ছে একটু আদা আর রসুন একটু দিলাম হচ্ছে গ্রেট করে, আর এই যে লাউটা দিলাম ভেজে। তো তবে লাউটা খুব একটা না ভালো ছিল না, কারণ হচ্ছে ভালো থাকলে না তাহলে নিজে নিজে মানে লাউয়ের যে জলটা বেরোয় তো সেটাতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু সেরকম খুব একটা ভালো নেই, মানে মোটামুটি ছিল আর কি। তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আর হচ্ছে হয়ে গেছে। আর জানো তো এই তরকারিটা বসিয়েছিলাম, আর এর মধ্যে আমার বাবা এসেছিলো। তো বাবা গেছিলো হচ্ছে ওইদিকে ছোটো বোনের বাড়ি, তো ছোটো বোনের বাড়ি এখানেই সামনে আমাদের এখান থেকে, মানে আমার ছেলে যেখানে স্কুল যায় সেইখানেই, মানে স্কুলটার অপোজিটেই মানে আমার বোনের বাড়ি। তো মাঝে সাঝে হচ্ছে ওর মাসির বাড়িও যায় কোনো কোনো সময়। তো আমার বাবা এসেছিলো এই কারণেই, ওর মানে মেসোমশাইয়ের মানে আমার বোনের শ্বশুরের আসলে শরীর খারাপ, তো হসপিটালে ভর্তি আছে। তো সেই কারণে দেখতে এসেছিলো। তো কালকে না পরশু দিনে, হ্যাঁ, বোন ফোন করেছিলো, বললো যে শরীর খারাপ এমনি এমনি হয়েছে, তো সেই কারণে বাবা দেখতে গেছিলো। তো বললো আমার সাথে একটু দেখা করে নিল আর কি, এই রাস্তা দিয়েই তো গেল। তো ওইদিকে তরকারিটা বসিয়ে ওইদিকে বাবার সাথে গল্প করছিলাম, ততক্ষণে তরকারিটা ওইদিকে হয়ে গেল, তো ওটা নামিয়ে নিলাম। আর এই যে কয়েকটা বাসন ছিল, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি সব। আর জানো তো তিথিকে ওর বাবাই পৌঁছে দিয়ে গেল, তো সে কারণে আমাকে আর যাওয়ার দরকার পড়েনি। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমরা মানে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর এখন অনেকটা সময় পর হচ্ছে বিকেল 4টে বাজে, তো এই যে এখন মেয়েকে হচ্ছে রেডি করছি টিউশন যাওয়ার জন্য। তো ওইদিকে শুভ চলে এসেছে স্কুল থেকে, এক্ষুনি এলো, তবে ও আজকে আর যাবে না, কেন সাইকেলে করে যাওয়া আসা করে, তো বললো এখন আর ও যাচ্ছে না পৌঁছাতে, তো আমাকেই যেতে হবে। তো সেই কারণে আমিও এখানে রেডি হয়ে নিচ্ছি, হয়তো আধ ঘন্টা পরে চুল টুল আঁচড়াতাম, কিন্তু এখন যেহেতু ওকে টিউশনটা পৌঁছাতে হবে তাই এখন চুলটাই যে আঁচড়ে নিচ্ছি। আর ওইদিকে বলো তো আমি কেন বক বক করছি। তো ওই যে আজকে সকালে তোমাদেরকে বললাম মানে তখন সকালে যে আমার ছেলের আছে ওই রেজাল্ট দেবে আর কি, তো মানে নাম্বার পেয়েছে, তবে একটা দুটো তো একটু কম পেয়েছে, তো সেটাই ওকে বলছি যে কি বলবো, মানে এখন মানে ফোন নিয়ে যা হয় আর কি, এতদিন তো ফোন ছিল না, এখন এই বছরে হাতে ফোনটা পেয়েছে, তো ফোন পেলে যা হয় অবস্থা। তো আসলে ছেলে মেয়েদের পড়াশুনো ভালো হলে বা রেজাল্ট ভালো করলে সেটাই ভালো লাগে শুনতে, কিন্তু কি বলতো একটু না বকা দিলেও হবে না, কেননা এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আরও পরের বার রেজাল্টটাও খারাপ হবে। তবে যেই বলছি অমনি তখনই বলছে যে এটা তো সেরকম কিছু পরীক্ষা নেই, এটা যা হয়েছে হয়েছে, পরের বার ঠিক হবে। তো দেখো একটু তো না ঠিকঠাক করলে তো হবে না, কেননা উচ্চ ক্লাসের পড়াশোনা একটু ভালো করে রেজাল্টটা করলে তাহলে হয়তো কিছু হয়তো ভবিষ্যতে একটু মানে সরকারি বলছি না, কিন্তু কোনো বেসরকারি কাজও একটু ভালো কোনো কাজ হয়তো পাবে। তো ওর বাবা যে কষ্টটা করছে সেটা যদি না যত মানে না করতে হয় সেটাই আর কি, ওটাই ওকে বলি সবসময়, বোঝাই ওটা যে তোর বাবা যে কষ্টের কাজটা করছে সেটা যেন না করতে হয়, একটু যাতে ভালো কোনো পোস্টের কাজ পাস সেটাই চেষ্টা করবি, তো পড়াশোনাটা ঠিকমতো করবে তাহলেই তো হবে বলো। তো এখানে দেখো ওইদিকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি বলতে, বাসনগুলো তো গুছালাম, গোছানোর পর হচ্ছে এদিকে রুটিটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন আমার ছেলে গেছিলো ওই যে তিথিকে আনতে, তো বললাম যে একটু চিকেন নিয়ে আসতে, কেননা রাত্রে রুটি খাওয়ার জন্য তো কিছু করিনি, তো সে কারণে বললাম রুটি খাওয়ার জন্য তো কিছু একটা চাই। আর তারপর হচ্ছে তরকারিটা একটু মতো আছে, তবে ও তো ওসব খাবে না আমার ছেলে, তো তাই বললাম একটু চিলি চিকেন করে দেবো, তবে চিলি চিকেন তো কোনো রকম ক্যাপসিকাম মানে ছাড়াই মানে আমি করছি, কারণ বাড়িতে যেটুকু আছে সেগুলো দিয়ে করব, তো ক্যাপসিকামটা শুধু নেই, তো ওটা বাদ দিয়েই করছি। তো এই যে চিকেনগুলো হচ্ছে একটু ওই কর্নফ্লাওয়ার দিয়ে ময়দা দিয়ে যেটুকু ছিল সেগুলো দিয়ে একটু ওই ভেজে নিলাম হালকা করে, খুব একটা যে পকোড়ার মতো ভেজেছি তা না, তো এমনিভাবে ভাজলাম, ভাজা হয়ে গেল দুবারে।
তারপরে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা গ্রেট করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভেজে নিলাম। আর হচ্ছে যে সসটা এখানে রেডি করে নিয়েছি, তো সসগুলো রেডি করে সসটা দিয়ে দিলাম। আর তারপরে যে চিকেন ভাজাগুলো আছে সেগুলো দিয়ে দেবো সব। তো চিলি চিকেন মোটামুটি সবাই করতে জানো, তো আমি এইভাবে ঘরোয়াভাবে করি, তো খেতে বেশ ভালোই লাগে রুটির সাথে। আর আমার ছেলেও খুব পছন্দ করে, তো সেই কারণে ওকে বললাম যে বানিয়ে দিচ্ছি এটাই। কারণ এই রুটি খেতে সত্যি কথা বলতে সস টস দেওয়া হয়, তো সেই জন্য খেতে ভালোই লাগে চিলি চিকেনটা দিয়ে। আর চিলি চিকেনটা একটা এমন জিনিস যে সবাই পছন্দ করে। আর যেসব দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থেকেও সাপোর্ট করো, যাতে আমিও সবার মতো তোমাদের সাথে সাথে আমিও যাতে এগিয়ে যেতে পারি। তো দেখো এদিকে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। তো গ্রেভির জন্য একটু কর্নফ্লাওয়ারটা গুলে হচ্ছে দিলাম, না হলে গ্রেভিটা হবে না, গ্রেভিটা দিয়েই হচ্ছে রুটিটা খাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।